কে রে? ইনি কি সেই উকিল নাকি? বুঝতে পারছি না, আমাদের দিকেই তো ইশারা করছে। ওনাকে দেখে না আমার একদম ভক্তি হচ্ছে না। আদৌ কেসটা লড়তে পারবে তো? আপনি মিসেস মৈত্র তো? অনুভবের কাছে অনেক শুনেছি আপনার কথা, ছবিও দেখেছি। নমস্কার, আমি আনন্দী মৈত্র। আর আমি সুশোভন মল্লিক। মিস্টার মল্লিক, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার বোনকে আজ বের করে আনতে পারবে তো? মানে ও ছাড়া পেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ছাড়া তো পাবে, কিন্তু তার জন্য মেইন কালপ্রিটদের ধরতে হবে না? মানে যতক্ষণ না আসল কালপ্রিট ধরা পড়ছে আমার বোন ছাড়া পাবে না? হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই, তার জন্য তো আমি আছি। কিন্তু কেসটা তো নার্কোটিক্সের, ব্যাপারটা তো ইজি না। আপনার বোনকে পুলিশ কিন্তু লম্বা জেলে ভরবে যদি প্রমাণ পায়। এই কেসে জামিন পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। মানে আপনি এইভাবে বলছেন কেন? আপনি যদি এইভাবে বলেন তাহলে তো আমরা মানসিকভাবে ভেঙে পড়বো। ভেঙে পড়লে আবার কুড়িয়ে কাছে জোড়া দিয়ে দেবেন। জামিন পাবে না বলিনি, বলেছি ডিফিকাল্ট, যাতে আপনারা মেন্টালি সজাগ থাকতে পারেন। মিস্টার মল্লিক, ইন্দুকে কিন্তু ফাঁসানো হয়েছে, বেসিক্যালি ফ্রেম করা হয়েছে। একটা অল্প বয়সী সরল সাদাসিধে মেয়ে ওইসবের মধ্যে নেই, ওইসব করতেই পারে না। একদম ঠিক বলেছেন উনি। দেখুন, আমার ইন্দু নির্দোষ। ও স্কুলে থাকাকালীন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করেছে। সেই মেয়েটা কি করে এইসব ড্রাগ প্যাডলিং এ? আমার সত্যি মাথা কাজ করছে না। শান্ত 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 শান্ত, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, একটা জিনিস দিচ্ছি আপনাকে। এই নিন, এই তেলটা নিন, মাথায় মাখুন, দেখবেন মাথাটা কাজ করবে। দাঁড়ান, আমি একবার মেখে নিই। স্যার, আপনি কি ইয়ার্কি করছেন? না ইয়ার কি না, আমি সিচুয়েশনটা হালকা করবার চেষ্টা করছি। মাথা যত ঠান্ডা হবে মাথাটা কাজ করবে, আর আপনার বোন ছাড়া পেয়ে যাবে। আর আপনার বোন ছাড়া পেলে আপনাদের ভালো লাগবে। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ওকে আমি নির্দোষ প্রমাণ করবই। কিন্তু তার আগে তো প্রমাণ চাই, অথচ আমাদের কাছে নেই। অথচ পুলিশের কাছে প্রমাণ আছে, ওর ব্যাগ থেকে ড্রাগস পাওয়া গেছে। স্যার, আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করব। আপাতত আপনি আমার বোনকে এখান থেকে বের করুন প্লিজ। ওকে ছাড়িয়ে আনুন স্যার, প্লিজ। এই যে বললাম, তেলটা এই নিন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমাকে দিন, পরে এনে দেবো। এই দিদি ভাই, এই লোকটার কথাবার্তা কেমন ধারান না? এই লোকটার উপর আমার একদম ভরসা হচ্ছে না। এই লোকটা পারবে তো ইন্দুকে ছাড়াতে? আমারও একটু খটকা লাগছিল, লোকটা একটু খ্যাপা টাইপের, কিন্তু ব্রিলিয়ান্ট মাইন্ড। এই ধরনের কেস অনুভব বলছিল ও নাকি একেবারে বাঁ হাতে সলভ করে দিতে পারে। কি জানি, জিততেও পারে। আচ্ছা, কিন্তু এত বড় একটা উকিল, তার এমন আলু থালু চেহারা, জুতো বাঁধতে বাঁধতে এলো? না 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 না, কোনো পার্সোনালিটি নেই। এরকম বড় উকিলরা এরকম হয় না দিদি ভাই, আমি তোকে বলছি। তুই তুই অন্য উকিল দেখবি না, অনুভব যখন সাজেস্ট করেছে তখন নিশ্চয়ই উনি খুব ভালো উকিল। আর উনিও যখন বলছেন, দেখি কি করতে পারে। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্দু ছাড়া পাবে তো? মিস্টার মল্লিক যখন আমাদের কেসটা নিয়েছেন, একেবারে 100% কিন্তু বেরিয়ে আসবে। ইয়েস,
আমার বিশ্বাস। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এই অপু, চল ওদিকে যাই। দিদি ভাই আয়। আয়। চলো। অনুভবকে একটা ফোন করব। না থাক, পরে করব। দেখি ফোন সুইচ অফ কেন? কিন্তু একদম চিন্তা করবি না। দেখ, আজকে তোকে এখান থেকে বের করে আনতে পেরেছি, এরপর দেখবি আমরা কেসটাও জিতবো। হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবি না, আমরা কিন্তু সবসময় তোর পাশে। খুশি তো? খুশি খুশি? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ওটা জমি রাখুন, পরে কাজে লাগবে। হ্যাঁ, স্যার, আপনি কি কিছু খুঁজছেন? আছে কি স্যার? ছোট চিরুনি। ও না, আপনাদের কাছে কি করে থাকবে? আমি যাই, দেখি ওখানে ফেলে এসেছি। কি কি অদ্ভুত না, এই লোকটা একটা কথা বলতে বলতে অন্য একটা কথা বলে। লোকটার কি মাথার সমস্যা আছে নাকি? ঠান্ডা, চুপ কর না। জানি না, তুই ছাড় এখন। কিন্তু সব ঠিক হয়ে যাবে, একদম কান্নাকাটি না। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে। মা, কাকুমণি, হিন্দু হিন্দু মা আমার হিন্দু, তাই আয় বসায় আয়। ও মা, তুমি একটুকে সামলাও, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবি? একটা কাজ আছে, চট করে সেরে আমি চলে আসবো। বলছি, তুই একটু রেস্ট নে। হ্যাঁ, আমার তোর সঙ্গে অনেক কথা আছে, আমি এসে কথা বলছি। দিদি ভাই আমি ওগুলো কিছু করিনি। দিদি ভাই আমি সত্যি কিছু করিনি। আমি তো জানি তুই কিচ্ছু করিসনি, আমি সবটা জানি, ঠিক আছে? আমি আর খেলবো না দিদি ভাই, আমি আর কোনোদিনও খেলবো না। এটা কিরম কথা হিন্দু? হ্যাঁ, এটা কোনো প্রবলেমের সলিউশন হলো না তো? এরকম বোকা বোকা কথা বলিস না। তুই নিজেকে একটু শান্ত কর। হ্যাঁ, আর নিজেকে একটু শক্ত কর। সামনে কিন্তু অনেক বড় লড়াই আছে, আর এটা ব্যাডমিন্টন কোর্টের ভেতর লড়াই না, লড়াইটা কোর্টের বাইরে, আর সেটা তোকে জিততেই হবে, মাথায় রাখবি। হ্যাঁ, জাগিয়ে রেস্ট। মা, ওকে একটু সামলাও তো। হ্যাঁ। একটু দাও। হ্যাঁ, চল চল বাবা, চল এসো। ভয় পাস না ইন্দু, তোর দিদি তোর সঙ্গে আছে। তোকে এই কলঙ্ক নিয়ে আমি বাঁচতে দেব না। তার জন্য আমায় যেতে হবে সেখানে যেখানে এই ঘটনার শিকড় লুকিয়ে। আমাকে ডেকে পাঠিয়েছেন স্যার? হ্যাঁ, এটা কি স্যার? আপনার রেজিগনেশন লেটার মিস্টার ব্যানার্জি। একাডেমির অ্যাডমিনিস্ট্রেশন আপনার উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে। আপনি আবার আগের পদে জয়েন করতে পারেন। কি চিঠিটা ছেড়ে ফেলেন কেন? এটার তো আর কোনো দরকার নেই স্যার, তাই ছিঁড়ে ফেললাম।
শুধু একটাই দুঃখ থেকে গেল স্যার, আপনারা আমার কথা বিশ্বাস না করে ওই মেয়েটা ইন্দ্রাণীর কথা বিশ্বাস করে এত বড় একটা ডিসিশন। থাক, এসবের আর দরকার নেই, আপনি আসতে পারেন। দরকার আছে স্যার, দরকার আছে। এই কথাগুলোই তো আমার ভেতরের আগুনটাকে জাগিয়ে রাখে। ওই ইন্দু আর ওর দিদি দুজনকে এমন শিক্ষা দেব, ভদ্র সমাজে মুখ দেখাবার উপায় থাকবে না তোমাদের। আনন্দী মৈত্র আমাকে থাপ্পড় মেরেছিলে না, ওই থাপ্পড়ের জবাব এবার আমি সুদে আসলে ফেরত দেব। The subscriber is currently switched off. কোনো সুইচ অফ কি করছে আনন্দি? ডক্টর মৈত্র, কনগ্রাচুলেশনস। আমি আরো একবার আপনাকে দেখে ইমপ্রেসড হলাম। আপনি জটিল অপারেশনটা যেভাবে করলেন, ভেরি গুড। আর জুনিয়ররাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখলো। থ্যাংক ইউ স্যার। এখন আমাকে একটু পেশেন্ট ভিজিটে যেতে হবে। আমি দেখে এসেছি, রিকভারিং ভেরি ওয়েল। অবশ্য আপনি চাইলে একবার দেখতে পারেন। না, যখন আপনি দেখে এসেছেন তাহলে ইটস ওকে। কি ব্যাপার ডক্টর মৈত্র, আজকে আপনাকে খুব ডাউন দেখাচ্ছে? এত বড় একটা সাকসেসফুল অপারেশন আর আপনার মুখে তার কোনো রিফ্লেকশন নেই। আজ অব্দি অনেক পেশেন্টের অপারেশন আমি করেছি সাকসেসফুলি, অনেকের চিকিৎসা করেছি, অনেক সুনাম কুড়িয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু আজ আমার সেই সুনাম একেবারে নষ্ট হয়ে গেছে। একটা গুজবের জন্য আমার উপরে পেশেন্টটা ভরসা করতে পারছে না। আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের গুজব বেশি দিন স্টে করে না। একটু সময় দিন, নিজেই সবাই সবটা ভুলে যাবে। ভুলে আর যাচ্ছে গো স্যার। ওই তাপসীর ঘটনাটা যেভাবে ডালপালা মেলে ছড়িয়েছে, আপনার কোনো আইডিয়া নেই। ডক্টর শ্রীকান্তকে জিজ্ঞেস করবেন, ও সবটা জানে। এখন তো এটাও উঠেছে যে আমি নাকি ছুরি ধরতে গেলে আমার হাত কাটে। ভাবতে পারছেন আপনি? ডক্টর মৈত্র, আমি জানি যে এ ধরনের জিনিসগুলো সহ্য করা যায় না, মনের উপর এফেক্ট করে। তো আমি বলি কি, প্লিজ মুভ অন। কারণ এগুলো ধরে বসে থাকলে তো সেটা আপনার কাজের উপর এফেক্ট করবে। ভুলে যান। কি করে ভুলে যাবো স্যার? গত 15 বছর ধরে আমি মানুষের সেবা করেছি, কত লোকের চিকিৎসা করেছি আমি জানি না। কিসের জন্য? মানুষের ভরসা পাবো বলে, ভালোবাসা পাবো বলে। আর আপনিও জানেন খুব ভালো করে যে পেশেন্ট আর ডক্টরের মধ্যে সম্পর্কের ভিতটা হলো বিশ্বাস। একজন পেশেন্ট ভরসা করে নিজের প্রাণটা ডাক্তারের হাতে ছুটে দেয়, এতটাই ভরসা থাকাটা জরুরি। আর সেই ভরসা থেকে আমরা সাহস পাই, জেদটা বাড়ে, একটা ভালো চিকিৎসা করার জন্য আমরা উজ্জীবিত হই। কিন্তু সেই ভরসা, সেই ভালোবাসা যখন থাকে না, তখন আর আমাদের হাতে থাকে কি বার হলো? যদি আমার পেশেন্ট কমে যায়, আমি সেটা নিয়ে চিন্তা করি না, আমি সত্যিই করি না। কিন্তু ভালোবাসাটা, বিশ্বাসটা, সে ভরসাটা, যে ভরসা একজন পেশেন্ট একজন ডক্টরের উপর রাখবে, সেটা যখন কোথাও গিয়ে ব্রেক হয়ে যায়, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ডক্টর। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা ডক্টর মৈত্র। প্লিজ হ্যাভ ফেথ, এভরিথিং উইল বি ওকে। একটু ধৈর্য ধরুন, একটু। সেটাই করার চেষ্টা করছি, বাট আই ডাউট। সেই ভরসা, সেই আস্থা, সেই সম্মান হয়তো আমি আর কখনো চিরকালের মতো হারিয়ে ফেলেছি। এটা আমি ডিজার্ভ করি না। কিছু না করে আমি দোষী হয়ে গেলাম।